প্লিজ আমরা একবার নেতাজি ইন্ডোরে শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাজা রয়েছেন, কিছু বলছেন, শোনা যাক। নেতাজি ये लिखने का कागज नहीं लिखे, ये राउंड इससे इससे एक भी नहीं जाएगा। अरे बापे, इससे क्या खतरा है? ये तो रिजल्ट है, रिजल्ट लिखने के लिए कागज है। এই ডকুমেন্টগুলোতে বাপরে, যেগুলো ফেলে দিল। আরে আমরা কম্পাইলেশন শিট আমার ফর্ম 17 কি ফেলেছে সব তুলেছো? কত কষ্ট করে এগুলো আমরা করি। নির্বাচন এটা না যুদ্ধ। সরুন সরুন, কি কি ফেললো আবার? এগুলো কি ফেলে দিয়েছে? এগুলো কি ফেলে দিয়েছে? আমরা এগুলো কাগজ তৈরি করি, এগুলো আমার কম্পাইলেশন শিট 17C দুমদাম ফেলে দেবে এরকম দেখিনি। এটা নির্বাচন, যুদ্ধ নয়। প্রত্যেকটা টেবিল অ্যারেঞ্জ করলাম। ফেলে দিচ্ছি কেন দিদি? কেন ফেলে দিচ্ছি কেন? দাঁড়া, আপনি এই কাগজগুলো ভেতরে নিয়ে গেলে আরে এইটা টেবিলে তো বসবে, এইগুলো ফর্ম 17C, এর থেকেই তো নাম্বার উঠবে। আনারি যারা নির্বাচন করতে জানেন না এসব করে। একেবারে শশী পাজা সোমরাজ, কি সমস্যা হয়েছিল? সোমরাজ আছে এখান থেকে আমার সঙ্গে। কি সমস্যা হয়েছে, কি অভিযোগ করছেন শশী পাজা? এই মুহূর্তে এই সমস্ত দাবি ফাইল পত্র সহ এগুলো সমস্ত বাইরে ফেলে দেওয়া হয়েছে। যখন জওয়ানরা চেক করছেন, সোমরাজ, হ্যাঁ হ্যাঁ প্লিজ সোমরাজ। দেখো, শশী পাজা যখন 17C ফর্ম নিয়ে গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে চান, সেই সময় কেন্দ্রীয় বাহিনীর তরফে বাধা দেওয়া হয় এবং 17C ফর্ম শশী পাজার যারা কাউন্টিং এজেন্ট ছিলেন তাদের থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। এবং যখন তিনি গণনা কেন্দ্রের ভেতরে ঢুকছিলেন সেই সময় তার ফর্ম 17C ফর্ম ফেলে দেওয়ার অভিযোগ ওঠে এবং তা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাজা এবং তিনি রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন এবং জানতে চান কেন্দ্রীয় বাহিনী থেকে যে কেন 17C ফর্মগুলিকে ফেলে দেওয়া হচ্ছে। কারণ 17C ফর্ম ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে, কারণ এগুলি ট্যাবুলেশন শিট রয়েছে, অর্থাৎ কম্পাইলেশন শিট। সেই কম্পাইলেশন শিট কেন নিয়ে যেতে দেওয়া হবে না, তা নিয়ে শশী পাজার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনী যারা কর্তব্যরত জওয়ানরা ছিলেন, তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শশী পাজা। এবং তারপর শশী পাজার তরফে কেন্দ্রীয় বাহিনীকে বোঝানো হয়, তার কারণ এবারই আমরা দেখছি যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে প্রার্থী তারা কে কি নিয়ে যাচ্ছেন, কে কি নিয়ে ঢুকছেন, গোটাটাই কেন্দ্রীয় বাহিনীর তদারকিতে হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে। অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টার এবং তৃতীয় কোয়ার্টার, এই দুটি কোয়ার্টারই নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবং ক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর কাছে ঠিক করে ব্রিফিং ছিল না এবং সেই কারণেই সমস্যা হয়। এবং তারপরে যখন শশী পাজা তিনি নিজে জানান যে তিনি একজন প্রার্থী এবং তিনি 17C ফর্ম নিয়ে যেতে পারেন, শুধু তাই নয় তাদের যে ট্যাবুলেশন শিট যেটা যোগ করার জন্য সেই ট্যাবুলেশন শিটও তারা নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কেন বাধা দেওয়া হবে? তার কেন্দ্রীয় তাহলে কি সোমরাজ যোগাযোগে মানে সমন্বয়ের কোথাও একটা অভাব রয়েছে মনে হচ্ছে? একটা সমন্বয়ের অভাব তৈরি হচ্ছে, কারণ তোমাকে যেটা বলছিলাম যে দেখা যাচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দ্বিতীয় কোয়ার্টার এবং তৃতীয় কোয়ার্টার, অর্থাৎ প্রথম স্তরের নিরাপত্তায় রয়েছে কলকাতা পুলিশ, তারপরে দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তরের নিরাপত্তায় দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জন্য। এবং সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীর কাছে ঠিকঠাক ব্রিফিং ছিল না বলেই মনে করা হচ্ছে এবং সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শশী পাজা এবং তিনি প্রকাশ করেন যে কেন 17C ফর্ম নিয়ে যেতে দেওয়া হবে না এবং তার কাউন্টিং যারা এজেন্ট সেটাই আমরা দেখলাম। ধন্যবাদ সোমরাজ।